তোমাদের আবারও স্বাগতম নতুন একটি অনুশীলনী সমাধান ক্লাসে। আজকের এই ক্লাসের মধ্যে আমরা ক্লাস 9-10 অনুশীলনীর অর্থাৎ আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনের সমাধান করব। দেখো প্রথম কোশ্চেনটা কি এসেছে, মাল্টিমিডিয়া কয়টি প্রকাশের মাধ্যমে সমন্বয়ে গঠিত? মাল্টিমিডিয়া অবশ্যই তিনটি মাধ্যমে সমন্বয়ে গঠিত। এই তিনটি মাধ্যম কি কি? বর্ণচিত্র এবং শব্দ, ঠিক আছে, অর্থাৎ টেক্সট, গ্রাফিক্স এবং সাউন্ড, এই তিনটি মাধ্যমের সমন্বয়ে গঠিত হলো কি মাল্টিমিডিয়া। 2 নম্বর দেখো, মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয় কোনটিতে? বিদ্যালয়ে ফলাফল প্রস্তুতিতে, ক্রিকেট খেলার রান হিসাব করতে, বাজারের হিসাব করতে, অ্যানিমেশন চলচ্চিত্র তৈরি করতে। অবশ্যই, তাহলে অ্যানিমেশন চলচ্চিত্র তৈরি করতে কি ব্যবহার করা হয়? মাল্টিমিডিয়া, অর্থাৎ বর্ণ, চিত্র, শব্দ সবকিছু কোথায় রয়েছে? অ্যানিমেশনের মধ্যে রয়েছে না? আচ্ছা, তাহলে অ্যানিমেশন চলচ্চিত্র তৈরি করতে ব্যবহার করা হয় মাল্টিমিডিয়া, ঠিক আছে। 3 নম্বর দেখো, কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার? মাল্টিমিডিয়া সফটওয়্যার হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, তোমরা কোশ্চেন করতে পারো, স্যার তাহলে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, আচ্ছা মাইক্রোসফট এক্সেল আর অ্যাক্সেস বাদ দাও, স্যার মাইক্রোসফট ওয়ার্ডটা কেন হইল না? এখানেও তো আমরা বর্ণ অ্যাড করতে পারি, অর্থাৎ লেখালেখি করতে পারি, তাই না? দেখো, মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি করতে পারলেও এখানে আমরা কি শব্দ অ্যাড করতে পারবো না, বিভিন্ন অ্যানিমেশন অ্যাড করতে পারবো না, সেজন্য মাইক্রোসফট ওয়ার্ডকে আমরা মাল্টিমিডিয়া সফটওয়্যার বলতে পারি না। তাহলে মাল্টিমিডিয়া সফটওয়্যার কোনটি? মাল্টিমিডিয়া সফটওয়্যার হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আশা করি সবারই ক্লিয়ার হয়েছে জিনিসটা। 4 নম্বর কোশ্চেনটা দেখো, মাল্টিমিডিয়ার প্রয়োগ, অর্থাৎ মাল্টিমিডিয়ার প্রয়োগ কথায় কথায় হয়। বর্ণ ও টেক্সট এর প্রকাশকে আকর্ষণীয় করে তুলেছে। জি অবশ্যই, মাল্টিমিডিয়া প্রয়োগ করার ফলে বর্ণ এবং টেক্সট এর প্রকাশকে আরো আকর্ষণীয় করে তুলেছে। 2 নম্বর দেখো, মুদ্রণ ও প্রকাশনার কাজকে সহজ করেছে। জি করেছে। হিসাবের কাজকে সহজ করেছে? না, মাল্টিমিডিয়া কিন্তু হিসাবের কাজকে সহজ করে না। হিসাবের কাজকে সহজ করে কোনটি? অবশ্যই মাইক্রোসফট কি এক্সেল, তাই না? এক্সেলের মাধ্যমে আমরা যাবতীয় হিসাবের কাজকর্ম করে থাকি, যেটা মাল্টিমিডিয়ার অংশ কিন্তু নয়। তাহলে 4 নম্বরের সঠিক উত্তর হলো 1 ও 2, অর্থাৎ ক নাম্বার সঠিক উত্তর। এরপরে দেখো, আমাদের সামনে একটি উদ্দীপক রয়েছে। রকিব একটি কোম্পানির প্রধান কর্মকর্তা। আগামীকাল বিদেশ থেকে একদল পরিদর্শক তার কোম্পানি পরিদর্শনে আসবে। তিনি তার ল্যাপটপে বসে ঠিক করেছেন অতিথিদের তার কোম্পানি সম্পর্কে কি কি দেখাবেন। এর কাজে তিনি কোন সফটওয়্যারের সাহায্য নিলেন? বিদেশি অতিথিদের সামনে উপস্থাপনের জন্য রকিব সাহেবের জন্য কোন সফটওয়্যারটি ব্যবহার সুবিধাজনক? মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট কি অ্যাক্সেস। তাহলে সবচেয়ে বেশি যে সুবিধাজনক হবে সেটা কি? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। কারণ এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি ব্যবহার করে রকিব সাহেব যেরকম বর্ণ অ্যাড করতে পারবেন, সেরকম চিত্রও অ্যাড করতে পারবেন, সেরকম কি সাউন্ডও অ্যাড করতে পারবেন। তাহলে সবচেয়ে সুবিধাজনক সফটওয়্যার হবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। 6 নম্বর কোশ্চেনটা একটু নোটিস করো। রকিব সাহেব যে সফটওয়্যার ব্যবহার করবেন তাতে অ্যানিমেশন ব্যবহার করে উপস্থাপনাকে আকর্ষণীয় করা যাবে। জি অবশ্যই যাবে। আমরা একটু আগে শিখেছিলাম যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা অ্যানিমেশন ইউজ করতে পারবো। শব্দ ও ভিডিও ব্যবহার করে কোম্পানির কার্যক্রম দেখানো যাবে। জি অবশ্যই যাবে। আচ্ছা, 3 নম্বর দেখো কি বলেছে, কোম্পানির আয় ব্যয়ের হিসাব করা যাবে না। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কিন্তু কি আয় ব্যয়ের হিসাব করা যায় না। তাহলে সঠিক উত্তর কি হবে? ক নাম্বার 1 ও 2। আচ্ছা, তো এই ছিল আমাদের পঞ্চম অধ্যায়ের অনুশীলনীর সমাধান। তো তোমরা যারা শুরু থেকে ক্লাসগুলো করোনি, তোমরা একটু শুরু থেকে প্রথম অধ্যায় থেকে একদম ষষ্ঠ অধ্যায় পর্যন্ত কন্টিনিউ করো। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের সমাধান ক্লাসে।